গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলস জয়াজ ওয়ার্ল্ড। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। গাছে আজকে জল দেওয়া হয়নি, বাবু বলেছিল বাবু জল দিয়েছে, কিন্তু জল দিয়েছে কি জানো, ফুল ফুলের মধ্যে জল স্প্রে করে দিয়ে গেছে, এত দুষ্টু। তো যাই হোক, আজকে রান্না বান্না সকালবেলা রুটি আর তরকারি হয়েছিল, আর এখন হবে, এখন একটুখানি ফ্রাইড রাইস হবে আর ডিম কষা হবে। আমি ভাতটা এখানে করছি, ভাতটা দুই ভাগে হবে, মানে দুবেলার ভাত তো, তাই এই ভাতগুলো না একদম বেশি করে চাল নিলে হয় না, মানে ভালো করে খেলতে পারে না হাঁড়ির মধ্যে, ভাতের আবার খেলা করে। তাই জন্য আমি হাফ হাফ করে নিয়ে নিয়েছি। আর জামা কাপড়গুলো নিয়ে যাই, এগুলো মা ধুয়ে দিয়েছিল, আর আমি যেগুলো ধুয়ে দিয়েছি এখনও শুকায়নি, তো এগুলো পরে করব। আর চলো দেখা যাক কী করি না করি। আজকে অনেকটাই দেরি করে ব্লগটা শুরু করলাম, তোমরা থেকো আমার সাথে কেমন। যেগুলো কেটে নিয়েছি, এখনও ক্যাপসিকাম আর বিনস কাটছি, ওইদিকে আলু কেটে নিয়েছি, এদিকে অনেকটাই আলু আছে, দুবেলার রান্না হবে। ডিম কিছু সেদ্ধ এখানটায় আছে, আরও হচ্ছে, মানে ছোলা হয়নি, ঠিক আছে। এই যেগুলো কাটা বাকি আছে, এটা কাটবো, কাটলে হয়ে যাবে। দেখতেই তো পারলে একদম ঝটিকার মতো আমি ছাদে চলে গেছিলাম, মানে পাগলিও বলতে পারো। তো ওইভাবেই চলে গেছি। অ্যাকচুয়ালি কি হয়েছে আজকে জানো, এই যে যেই রান্নাটা আজকে রান্না করছি, সেটা কিন্তু একদমই আমাদের করার কোনো প্রিপারেশন ছিল না। তো এরকমই হয় মাঝে সাঝে, আমাদের বাড়িতে এরকমই হয়। তো আজকে দুপুরবেলা যা কিছু রান্না করে মানে খাওয়ার মতো ছিল, সেগুলো কিন্তু করা হয়ে গেছে আমাদের অলরেডি। তো ফ্রাইড রাইসের সাথে তো সব কিছু আবার যায় না, যেমন ধরো আজকে রান্না করা হয়েছিল থোড়, তারপরে বেগুনের ঝাল, লাউ কাটা ছিল কিন্তু লাউটা করিনি, লাউটা কালকের জন্য রেখে দিয়েছি ফ্রিজে কাটা অবস্থাতেই। কারণ কি একটু গরম গরম পড়েছে, আবার বাইরে রাখলে যদি নষ্ট হয়ে যায় কাটা জিনিস, তাই জন্য সবগুলোকে একেবারে ফ্রিজে ট্রান্সফার করতে হলো। এবার রান্না বসিয়ে দিয়ে এক ফাঁকে ছাদে গেছিলাম জামা কাপড় আনতে। ওই যে আমার সেই ফুলটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই বলো কেমন। তারপরে ছাদে যেতেই যেই রাস্তার দিকে তাকিয়েছি অমনি করে দেখছি অনেকে যাচ্ছে। হয়তো এটা হচ্ছে তোমার আশা কর্মীদের ড্রেসের কালার, হয়তো কোথাও সমাবেশ হচ্ছিল কিংবা কোনো মিটিং মিছিল হচ্ছিল, ওই জন্যই ওরা যাচ্ছিল। রাস্তার পাশে বাড়ি বলে আমি কিন্তু রাস্তায় কি হচ্ছে না হচ্ছে একটু একটু শেয়ার করারও চেষ্টা করি, তাতে করে তোমরা অনেকে ভাবো যে কী রে বাবা রাস্তাঘাটও দেখায়। এটা যদি আমার ডেইলি রুটিনের মধ্যে পড়ে, আমার রাস্তায় কি হচ্ছে না হচ্ছে এগুলো যদি আমি দেখতে পারি, তোমাদেরকে কেন দেখাবো না, তাই না। এবার ফ্রাইড রাইসটা কেমন হয়েছে দেখো, ঢং করে আবার ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। আমাদের মেঘাদি যেমন কেক সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখায়, মৌদি দেখায়, এবার আমার কাছে তো ওইগুলো নেই। তো আমি ভাবলাম মৌদি আর মেঘাদির মতো আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই তো। তারপরে দেখো আজকে না, আজকে কোনো চিকেন না, কোনো মাটন না, আজকে ডিম কষা দিয়েই, কষা না একটু একটু ঝোল রাখা হবে, তো ওই দিয়ে কিন্তু আজকে ফ্রাইড রাইসটা খাওয়া হবে। তো তোমরা কি কেউ খাও তো ডিম দিয়ে? আমার তো বেশ ভালো লাগে, আর আমার ছেলের যেহেতু ভালো লাগে ডিম খেতে, তাতে করে আমাদেরও ভালো লাগে। এটা অ্যাকচুয়ালি আমরা অন্য কিছু রান্না করব বলে ডিম বলছি কেন, আলুর দম করব বলেই এতগুলো আলু কাটা হয়ে গেছিলো। তো আলু আর ফেলে দিলাম না, মানে রেখে দিলাম না, ফেলার তো কোনো প্রশ্নই ওঠে না, মানে কাটা আলু তো অনেক সময় রাখা হয় না পরের দিনের জন্য। তো ভাবলাম না, এতটা যখন ফ্রাইড রাইস হয়েছে দুবেলা খাওয়া যাবে, তাই জন্য রান্না করে ফেললাম। আর ডিমের ঝোলটা কেমন হয়েছে দেখতে বলো তো, দারুণ হয়েছে তাই না। এই দেখো একদম ফাইনাল হচ্ছে এটা, যদিও কড়াইয়ের মধ্যে এখনও রয়েছে, এখনও আমি গামলায় ঢালিনি। তো রান্না হয়েছিল, ওই দেখো থোড়টা দেখতে পাচ্ছ। এবার এই থোড়টা আবার অমিত ভালোবাসে বলে, তাই জন্য ওর জন্য অল্প একটু ভাত বাটির মধ্যে রেখে দিয়েছিলাম। খাওয়া দাওয়া করে তো অনেকক্ষণ আগে চলে এসেছি, আর বাবু যাবে ঘুরতে এই ওর ঠাম্মির সাথে, ওই যে মাঠটায় আমি সকালবেলা নিয়ে যাই ওই মাঠেই যাবে একটু খেলতে। ওখানে একদিন দুদিন গিয়ে ভালোই বন্ধু বাতিয়ে নিয়েছে। তো ঠাম্মিকে বলছে আমি কিন্তু দুপুরবেলা ঘুমাবো না, তো বাবা এসছে বলো একটুখানি ভয়ে ভয়ে, আমি বললাম 1 ঘন্টা ঘুমা, না হলে সন্ধ্যাবেলা বাচ্চা মানুষ তো একটু পড়তে বসলে ঘুমিয়ে পড়ে। তা একটুখানি ঘুমিয়েও ছিল। ওর ঘুমের কথা বলতে বলতে আমার নিজেরই ঘুম পেয়ে গেছে। এবারে ওর ঠাম্মি ওকে ভয় দেখিয়েছে না সত্যি সত্যি আমি জানি না, বলছে অনেক কিলোমিটার বেগে না ঝড় ছাড়বে, তুই কি যাবি? বলছে যাবো না, তাহলে তোমরা টক টক করে আওয়াজ পাচ্ছ। ওপরে আমার ছেলে বল নিয়ে খেলছে, খেলুক, ওপরে খেলা কোনো সমস্যা নেই, ওর ঠাম্মি আছে দেখে রাখবে ঠিক। তা ওই হলো কথা।
আজকে সকাল থেকে তো তেমনভাবে আমি ভিডিও করতে পারিনি, কাজ ছিল, আর ওই জন্যই পারিনি। তো তাই জন্য ভাবছি যে একটুখানি কথা বলে আসি বন্ধুদের সাথে। তোমাদের উদ্দেশ্যে একটা কথা আমার বলার আছে। সেই কথাটা হচ্ছে যে অনেকেই হয়তো আমার কাছে এসেছো, আমার নতুন বন্ধু, তোমাদের কাছে হয়তো আমার যাওয়া হয়নি এখনও পর্যন্ত। ভুল কিন্তু মানুষ মাত্রই হয়, তাই না? তো যদি আমি না গিয়ে থাকি, তাহলে তোমরা আমাকে আমার কমিউনিটিতে কিংবা বড় একটা ভিডিওর নিচে কমেন্ট করে দিও। আর যারা এসেছো শুধু এসে চলে যেও না, রোজ রোজ এসো, আমিও তোমাদের কাছে যাব। দেখো, দুজনের মধ্যে যদি যাওয়া আসা না থাকে তাহলে কিন্তু ওই একদম সম্পর্কের মতোই। সম্পর্ক যেমন একজন মানুষ আরেকজন মানুষের সাথে যখন করে কথাবার্তা না হলে যেমন সম্পর্কটা টেকে না, তেমনি আমাদের ক্ষেত্রেও তাই। যাওয়া আসা না থাকলে কিন্তু কিছুই টিকবে না। তাই জন্য বলছি, যাওয়া আসাটা বন্ধ করো না, কেমন? চলো দেখতে থাকো আর কি করি। হ্যাঁ, বাবু এখন সকালবেলা যেমন আমার সাথে বেরোয়, মাঠের দিকে যায় দৌড়াদৌড়ি করতে, তেমনি বিকেলবেলাও কিন্তু ঠাম্মিকে ছাড়ে না। তো ঠাম্মির সাথে ও গেছিলো মাঠে একটুখানি খেলা করতে। অনেক বাচ্চারা তো খেলে এই টাইমে মাঠে। তো ওকে অ্যাকচুয়ালি আমাদের জন্য চলে এলাম একদম রাস্তার পাশের ঘরে। রাস্তার পাশের ঘরে এসেছি কেন জানো? বাবুকে পড়াবো বলে। বাবুকে পড়াতে বসবো এখন, আর আমার তাই জন্য একটুখানি দেখাচ্ছি যে কোথায় আমি পড়াচ্ছি। এই যে বাবু, আর ওই যে রাস্তা, মাঠ থেকে কিন্তু চলে এসছে। তারপরে ওকে পড়াতে বসে আমি কিন্তু কিছু কাজও করে নিয়েছি। দেখো, মায়ের ঘরের আলনাটাকে গুছিয়ে নিয়েছি, আরও কিছু কিছু কাজও করে নেব, তোমাদের সামনে অবশ্যই দেখাবো। তো তারপর আমার একটা কথা বলার আছে। আমার কাছে কিন্তু অনেক নতুন নতুন বন্ধুরা এসেছো। তোমরা আমি যদি তোমাদের কাছে এত তাড়াতাড়ি পৌঁছে না যাই, তোমরা কিন্তু আমাকে ছেড়ে দিয়ে চলে যেও না। কারণ কি, আবারও বলছি, আগের দিনও বলেছিলাম যে ভুল হতেই পারে, অবশ্যই আমি যাব, আমি কমেন্ট দেখে দেখে তোমাদের কাছে পৌঁছে যাব। আর তোমাদের কমেন্ট কিন্তু আমাকে উদ্বুদ্ধ করে আরও সামনের দিকে যাওয়ার। তো যাই হোক, ভালো থাকার চেষ্টা করব। তোমাদের এই কমেন্টগুলো পেয়ে সত্যি কিছু পাই না পাই, কিছু কিন্তু বন্ধু, দিদি, দাদা এদেরকে পেয়েছি এই ইউটিউব প্ল্যাটফর্মে এসে। আর কিছু পাই না পাই, এই কথাটা শুনতে সত্যি আমার, শুনতে যেমন তোমাদের খারাপ লাগে, তেমনি বলতেও আমার খারাপ লাগে। পাইনি মানে তোমাকে পেয়েছি, হ্যাঁ, এই মুহূর্তে যে আমায় শুনছো তোমাকে তো পেয়েইছি, আর তুমিও তেমনি আমাকে পেয়েছো, তাই না? তো এটা কি কম পাওনা হলো নাকি? তোমার আর আমার তো কোনো দিনও কোনো কালে দেখা সাক্ষাৎ হবে কি না জানি না, কিন্তু এই যে মনের একটা টান, আত্মার একটা টান, এই অনুভূতিটা তো কখনোই ছিল না। না, এখানে এসেছি বলেই তো হয়েছে। যাই হোক, তারপরে দেখো কি সুন্দর করে মায়ের ড্রেসিং টেবিল, এটা আমার ড্রেসিং টেবিলটার সাথে তো তোমাদের অনেক অনেক পরিচয় হয়ে গেছে। প্রত্যেক দিন প্রায় দেখে নাও তোমরা। আসলে ওই কাজগুলো প্রত্যেক দিন দেখাই। তো আমাকে একজন বলছিল যে তুমি তো শুধুমাত্র তোমার ঘরের কাজ করো না, অন্য অন্য ঘরেরও কাজকর্ম করো, তাহলে ওগুলো কেন দেখাও না? তারপর আমার টনকটা নড়লো। ঠিকই তো, অন্য অন্য ঘরের কাজগুলো তো আর অন্য কেউ করে না, আমি যেহেতু করি তাহলে দেখাতেও দোষ নেই, আমারই তো রুটিন এটা। তো তারপর বাবুকে পড়াতে বসে আমি কিন্তু ওই কাজগুলো করে নিয়েছিলাম। আর তারপর কি করেছিলাম জানো? আমি যে একটা গ্রুপ করি, সেই গ্রুপেরই একটা রেজুলেশন লেখা বাকি ছিল, ওটাকে ফটাফট লিখে ফেললাম। এইসব না খুব কি বলবো, লেজি আমি। তারপরে আমার ছেলে দেখো একদম দোকানদারি করতে বসে পড়েছে। ওর বাবা এইগুলো বাজার করে নিয়ে এসছে, তাই জন্য ওর খুব ভারী মজা হয় আর কি। এই জিনিসগুলোকে ও ঠিকঠাক করে রাখতে চায়। নিজেই আলুগুলোকে গুছিয়ে নিল, পেঁয়াজগুলোকে একটা যে পেঁয়াজের পাত্রে পেঁয়াজগুলো রাখলো। তারপরে দেখো কার রাগ না ওঠে, রাত্রেবেলা 1 কিলো তেলাপিয়া মাছ নিয়ে এসেছে। তোমরা কে কে খাও, কে কে না খাও জানিও। আমি আগে একদম খেতাম না, গন্ধ গন্ধ লাগতো, তবে এখন একটু একটু খাই। তবে আমার খুব যে প্রিয় মাছ তেলাপিয়া মাছ তা নয়। অমিত ভালো খায়, তাই জন্য নিয়ে এসছে। এবার ও যেহেতু কালকে সকালবেলা চলে যাবে, তা ওর জন্য একটু রান্নাও করা হয়েছিল। তা এবারে এই জিনিসগুলো আনা হয়েছে। আর আঙুর ফলটা এখনও বের করিনি। যেমন দেখলে যে আমি প্যাকিং করে রেখে দিচ্ছি, তেমন কিন্তু প্যাকিং করে মোটেও রাখিনি। ওগুলোকে ধুয়ে কিন্তু কাটা ধোয়াও কিন্তু করে ফেলেছিলাম। এই কাজটা ফ্রিজে যদি আমি রেখে দিতাম তাহলে ওখানেই পড়ে থাকতো। আর ফ্রিজের যে মাছ বের করে কাটা যে কী কষ্ট, সেটা তোমরা যারা কাটো তারা নিশ্চয়ই জানো।
এই মাছগুলো রান্না হবে, তাই জন্য এগুলোকে আলাদা রেখেছি। আর পটল ভাজাগুলোও করা হবে। তো যাই হোক, আজকের ব্লগের কিন্তু একদম শেষ পর্যায়ে আমি চলে এসেছি। শেষ পর্যায়ে এসে একটা কথাই বলবো, এই মুহূর্তে তুমি তো শুনছো আমাকে, তোমাকেই বলছি। তো আজকের ব্লগটা কেমন লাগলো তোমার অবশ্যই কিন্তু আমাকে জানিও কমেন্ট করে। আর পারলে কমেন্ট করো, লাইক করো, আর যদি একটু ভালো লেগে থাকে তাহলে শেয়ারও করতে পারো। আর নতুন কোনো বন্ধু যদি আমার কাছে চলে এসে থাকো, তাহলে আমার চ্যানেলটাকে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও, কেমন? আজকের মতো এই পর্যন্তই। সবাই ভীষণ ভীষণ ভালো থেকো। টাটা।